আধার 22। গল্পের নাম ছায়াবাজি। শুরু থেকেই শুরু করি। যখন আমি 4র্থ শ্রেণীতে পড়তাম তখন টাঙ্গাইলের আর্মি ক্যান্টনমেন্টে ছিলাম। ওখানে ভেতরে একটা বিশাল বটগাছ ছিল, যা যুদ্ধের অনেক আগে থেকেই ছিল। তাছাড়া ঘরগুলো অনেক পুরনো ছিল, পাকিস্তান আমলের আগের। সেখানে থাকলেও কখনো বেশি দূরে যাওয়া হয়নি। এক বিকেলে খেলতে গিয়ে সেখানে চলে যাই। বিকাল হলেও চারপাশ নিস্তব্ধতায় ভরা ছিল। খেলতে খেলতে হঠাৎ দেখি বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যেই কিছুটা অন্ধকার নেমে আসে। এমনিতেই সন্ধ্যা হয়ে আসছিল। সেদিন আর তেমন কিছু ঘটেনি, কিন্তু মাঝরাতে আমার ঘুম ভাঙা শুরু হয়। 2 দিন পরে আমার পরিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ঢাকার রাস্তায় ওঠার পর থেকে আমার শরীরে অদ্ভুত এক বিরক্তি শুরু হয়। মনে হচ্ছিল যেন সব কিছু বেরিয়ে যেতে চাইছে। আমাদের নিজস্ব গাড়ি ছিল। ড্রাইভারকে বলেছিলাম জানালা খুলে দিতে। পরে সে খুলে দেয়, কিন্তু ভালো লাগার বদলে আরও বেশি খারাপ লাগা শুরু হয়। এভাবে চলতে চলতে ঢাকা পৌঁছালাম। এরপর থেকেই নাকি আমার আচরণে পরিবর্তন আসে। বাবা মা তাই বলতেন। এরপর 2 বছর কেটে যায়। তখনও মোটামুটি সব ঠিক ছিল, কিন্তু পুরোপুরি নয়। 7ম শ্রেণীতে ওঠার পরে বাবা মা আমাকে টাঙ্গাইলে পাঠিয়ে দেন। ততদিনে আমাদের নিজস্ব বাড়ি তৈরি হয়ে গিয়েছিল, বলতে পারেন বাড়ির দেখাশোনা করতে। যদিও আমি তাদের কাছে জেদ ধরেছিলাম সেখানে যাওয়ার জন্য। বলে রাখি, হয়তো মনে হতে পারে 7ম শ্রেণীর একটা ছেলে কিভাবে একা একা বাড়িতে থাকা শুরু করলো। আসলে তখন আমার শরীরের এমন গঠন ছিল যে দেখে মনে হবে হয়তো আমি 9ম শ্রেণীতে পড়ি। বাড়িতে আসার পর শান্তি পেলেও কিছু ঘটনা ঘটছিল, যা পরে বাবা মা জানতে পেরে আমাকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু আমি দাদিকে দিয়ে শরীর বন্ধ করে নিয়েছিলাম। আসার পরেও অনেক ঘটনা ঘটেছে, তবে সময়ের অভাবে আমি শুধু গত 1 বছরের ঘটনাগুলোই বলবো। বাড়িতে প্রায় সময় একা থাকতে হয়, আর এমন কিছু ঘটনা ফেস করতে হয় যা অন্য কারোর সাথে ঘটলে হয়তো এই চাপ নিতে পারতো না। মাঝরাতে বিরিয়ানির গন্ধ আসতো, যদিও এটা অনেক মানুষের নাকেই যায়। তারপর আবার গুগু আওয়াজ শুনতাম যখন শুয়ে পড়তাম। ছাদে হাঁটার আওয়াজও আসতো। গত রোজার শেষে রাত 10টা থেকে 12টার দিকে শুয়ে পড়েছিলাম। হঠাৎ পায়ের দিক থেকে কেউ যেন পা টেনে দিল। আগে কখনো এত ভয় পাইনি, কারণ এসবের সঙ্গে মানিয়ে নিয়েছিলাম, কিন্তু সেদিন খুব ভয় পেয়েছিলাম। পরে সূরা পড়ে গায়ে ফু দিয়েছিলাম, অজুও করেছিলাম। আরেকদিন গরমের মধ্যে রুমে শুয়ে আছি, লাইট অন, ফ্যান অফ। গরম লাগছিল। আমি ওপরে ফ্যানের দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলাম, ওফ, ফ্যান বন্ধ, তাই গরম লাগছে। বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু ফ্যান নিজে থেকেই ঘুরে অন হয়ে গেল। ভয় পাইনি, তবে রুম থেকে বের হয়ে গিয়েছিলাম। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা একটা কবরস্থানের পাশে ছিল। ছাদে উঠলে কবরস্থানটা দেখা যেত। এমনকি আমি নিজেও মাঝে মধ্যে সেখানে গিয়ে বসতাম। এবার মূল ঘটনার দিকে আসি। রাতে খেতে যাই, টয়লেটে যাই, কিংবা টিভি দেখতে যাই, সবসময় একটা জিনিস আমার পিছু পিছু থাকতো। একটা কালো ছায়া, যা 24 ঘন্টা আমার সাথেই থাকতো। হুট করে দেখতাম ঘরের মধ্যে কেউ দৌড়ে চলে গেল, আবার কখনো দেখতাম কেউ অন্ধকারে দাঁড়িয়ে আছে। গত ঈদের পরে আম্মা আব্বা ঢাকায় চলে যান। আমি নিজ জেলায় ছিলাম।
সেদিন তারা বাসায় এসেছিলেন, জামা কাপড় রেখে গিয়েছিলেন ছাদে, পরে চলে যান। সেদিন সারাদিন বাড়ি থেকে বের হয়নি। সন্ধ্যা হয়ে গেছে, হয়তো 6টা কি 7টা বাজে। মনে হলো ছাদে রেখে আসা জামা কাপড় তোলা হয়নি। তুলতে গেলাম, গিয়ে দেখি ছাদের এক কর্নারে কালো ছায়ার মতো একটা মূর্তি দাঁড়িয়ে আছে। ভালো করে দেখেও কিছু পেলাম না, যেন কিছুই নেই। পরে জামা কাপড় তুলে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখি আমার পাশ দিয়ে কালো একটা বিড়াল দৌড়ে চলে গেল। সেদিনও খুব ভয় পেয়েছিলাম। বিড়ালটা দৌড়ে আমার ঘরের দিকে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরে গিয়ে দেখি কিছুই নেই। ঘরের অনেক জিনিস নাই হয়ে যেত। আজ মাছ রান্না করলে দেখতাম 1 পিস মাছও নেই। ঘরে কোনো জিনিস রাখলে তা পরে আর পাওয়া যেত না। আবার কয়েকদিন পরে সেই জায়গাতেই দেখা যেত। কখনো ক্ষতি করেনি, কিন্তু ভয় দেখায়। বলতে পারেন যেন খেলা করে। এগুলোর সঙ্গে আমি আস্তে আস্তে মানিয়ে নিয়েছি। আমার দাদি খুব আমলধারী মানুষ। জিন তাড়ানো বা ছাড়ানোর বিষয়ে তিনি অনেক জানেন। তো তাকে অনেক বছর আগেই ঘটনাগুলো জানানো হয়েছিল। তিনি বলেছিলেন সময় মতো যদি এসব বোঝা যেত তাহলে এতটা পেয়ে বসতো না। এখন ছাড়ানো কষ্টকর আর আমার ক্ষতিও করতে পারে, এই ভয়ে দাদি আমার শরীর বন্ধ করে দেন, যাতে চাইলেও ক্ষতি করতে না পারে। তবে এসব আমার সঙ্গেই থাকবে। শেষে একটা ঘটনা বলি, যেটা আমার খুব ভালো লাগতো। জ্বর হলে আমার বেশ ভালো লাগতো। অবাক করার মতো হলেও এটাই সত্যি। এই বছর 4বার জ্বর হয়েছিল। এর মধ্যে 2বার খুব তীব্র ছিল এবং বেশি দিন ধরে ছিল। জ্বরের সময় বিশেষ করে যখন সারা রাত ছটফট করার পর মাঝরাতে ঘুম আসতো, তখন মনে হতো আমার চারপাশে অনেক মানুষ বসে আছে। আমি ধীরে ধীরে চোখ খুলে এটাই অনুভব করতাম। মনে আছে পরিষ্কারভাবে দেখতাম আমার পায়ের নিচে 2জন মানুষ বসে থাকতো। ডান আর বাম পাশে তারা 2জন বসে থাকতো, আর তাদের মাঝে মনোমুগ্ধকর সাদা আলো পড়ত। একে অপরের দিকে তাকিয়ে গল্প করত। সেই সময়টা আমার বেশ ভালো লাগতো। মনে হতো শরীর থেকে জ্বর চলে গেছে। এমনও মনে আছে তাদের দেখে হালকা মুচকে মুচকে হাসতাম। ঠিক ফজরের আজানের সময় তারা উঠে চলে যেত, গায়েব হয়ে যেত। তখন পুরোপুরি আমি নিজের মধ্যে ফিরে আসতাম, আর তখন থেকেই আবার শরীরে জ্বরের অস্তিত্ব অনুভব করতাম। এভাবেই ঘটনাগুলো চলতে থাকে। বিশেষ দ্রষ্টব্য, হয়তো গুছিয়ে লিখতে পারিনি, কারণ কখনো এভাবে লিখিনি। অনেক কিছু বলতে ভুলে গেছি যা মিস হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী।